গ্রুপ অফ সেভেন, এই গ্রুপ অফ সেভেনের যে সদস্যগুলো রয়েছে, 7টি দেশ রয়েছে। এই 7টি দেশ কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো G7 কিভাবে মনে রাখবো? বাপ মা নাই, বাপ মা নাই তুমি সব, বাপ মা নাই তুমি সব, এইটুকু মনে রাখতে পারলে আমরা G7 এর যে 7টি দেশ রয়েছে, অর্থাৎ বিশ্বের অর্থনৈতিক এবং সামরিক দিক থেকে শক্তিশালী যে 7টি দেশ, এই 7টি দেশ নিয়ে কিন্তু G7 গঠিত। তো বাপ মা নাই তুমি সব, এইটুকু আমরা যদি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা পুরো G7 এর সদস্যগুলোর নাম মনে রাখতে পারবো। আশা করি কখনোই ভুল হবে না। বাণী জব কোচিং ও বাণী এডুকেশনের পক্ষ থেকে আমি ভিক্টর, আমার আজকের ক্লাসে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাই। আমি আজকে আরো গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়গুলি। আন্তর্জাতিক সংগঠন সমূহ নিয়ে আমি আলোচনা করব। এই আন্তর্জাতিক সংগঠন সমূহ যেগুলো রয়েছে, এই যে জোটগুলো রয়েছে, এই জোটগুলোর সদস্য কারা এবং কিভাবে খুব সহজে এই জোটের সদস্যগুলোর নাম মনে রাখা যায়, এগুলো একটু খুব সহজভাবে দেখবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। প্রথমে আলোচনা করব D8 নিয়ে। D8 ডিতে ডেভেলপিং 8, অর্থাৎ বিশ্বের উন্নয়নশীল দেশ, 8টি দেশ নিয়ে D8 গঠিত হয়েছে। এই D8 এর সদস্য কারা, এটা কিভাবে আমি সহজে মনে রাখতে পারি? মনে রাখবো, বাপ মা নাই তুমি সব, তুমি সব, বাপ মা নাই তুমি সব, বাপ মা নাই তুমি সব, এটা আমরা একটু মনে রাখবো। তাহলে দেখি কি হয়। বাতে বাতে বাংলাদেশ, পতে পাকিস্তান, পাকিস্তান, মাতে মালয়েশিয়া, নাতে নাইজেরিয়া, নাতে নাইজেরিয়া, নাইজেরিয়া, রস্যইতে ইরান, ইরান, তুতে তুরস্ক, তুরস্ক, ওকে, মিতে মিশর, এন্ড রস্যইতে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া। তাহলে খুব সহজে কিন্তু আমরা এই 8টা কান্ট্রি মনে রাখলাম। 1 2 3 4 5 6 7 8। বাপ মা নাই তুমি সব, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইরান, তুরস্ক, মিশর, ইন্দোনেশিয়া, এই 8টি দেশ নিয়ে মূলত D8 বা ডেভেলপিং 8 গঠিত। এখান থেকে প্রশ্ন আসতে পারে নিচের কোন দেশটি D8 এর অন্তর্ভুক্ত, নিচের কোনটি দেশটি D8 এর সদস্য নয়। এটা কিন্তু আমরা খুব সহজে মনে রাখতে পারি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জোট, যেটা G7, G7 অর্থাৎ গ্রুপ অফ 7। এই গ্রুপ অফ 7 এর সদস্য কারা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি জোট। অর্থাৎ বিশ্বের 7 অর্থনৈতিক শক্তিশালী বা ইকোনমিক্যালি বা সামরিক দিক থেকে শক্তিশালী 7টি দেশ নিয়ে G7 গঠিত। আমি একটু দেখি এখানে কারা। মনে রাখতে হবে খুব সহজে, ব্রিটেনের ব্রিটেনের কানা রাজা, যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে ব্রিটেনের কানা রাজা যুক্তরাষ্ট্রে ফ্রাই খায়। ব্রিটেনের কানা রাজা যুক্তরাষ্ট্রে ফ্রাই খায়। ব্রিটেনের কানা রাজা যুক্তরাষ্ট্রে ফ্রাই খায়। ব্রিটেনের কানা রাজা যুক্তরাষ্ট্রে ফ্রাই খায়, এটা মনে রাখবো আমি। তো প্রথমে ব্রিটেন, ব্রিটেন, তারপরে কানাতে, কানাতে কানাডা, কানাডা রাজা, মনে রাখতে হবে রাজা। এই জাতে, জাতে জাপান, জাপান এবং 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 4 নম্বরে জার্মানি, জার্মানি, তারপরে যুক্তরাষ্ট্র। অর্থাৎ আমি এই জাতে জাপান মনে রাখবো, জার্মানি মনে রাখবো, যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, ফ্রা
ফ্রাতে ফ্রান্স, ইতে ইতালি, ইতে ইতালি, ইতালি। তাহলে ব্রিটেন, কানাডা, জাপান, জার্মানি, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, এই 7টি দেশ নিয়ে মূলত G7 বা গ্রুপ অফ 7। একটা তথ্য এখান থেকে জেনে রাখা ভালো, এই G7 কিন্তু আগে G8 ছিল। 2014 সালে রাশিয়া G8 থেকে বহিষ্কৃত হয় বা বেরোয় আসে, এবং তারপর থেকে G8টা G7 হয়ে যায়, অর্থাৎ 7টি কান্ট্রি নিয়ে গঠিত হয়। এটা 2014 সালের মার্চ মাসে রাশিয়া এখান থেকে বহিষ্কৃত হয়। বহিষ্কৃত হয় কেন? এই রাশিয়া 2014 সালে একটা কাজ করে, সেটা হচ্ছে ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল রাশিয়া দখল করে নেয় 2014 সালের মার্চ মাসে। 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়াটা দখল করে নেয়, ফলে রাশিয়াকে G8 থেকে বরখাস্ত করা হয় 2014 সালে। এরপর থেকে এই G8টা G7, অর্থাৎ গ্রুপ অফ 7। এটা মনে রাখবো কিভাবে, ব্রিটেনের, কানাডা, যুক্তরাষ্ট্রে ফ্রাই খায়। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য, কিন্তু এখানে পরীক্ষা আসতে পারে যে G7 থেকে রাশিয়া বেরো যায় ঠিক কত সালে? 2014 সালে। কারণটা হচ্ছে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চলটা দখল নেয়, এ কারণে। তো এরপর থেকে G7 এর 7টি দেশ, এটা আমরা খুব সহজভাবে কিন্তু মনে রাখতে পারি। এশিয়া মহাদেশের একটি গুরুত্বপূর্ণ জোট, যেটা নিয়ে আমি আলোচনা করব, অর্থাৎ আসিয়ান নিয়ে আলোচনা করব। আসিয়ান এটা একটা গুরুত্বপূর্ণ জোট আমাদের এশিয়া মহাদেশে। তো আসিয়ানের সদস্য ঠিক কারা কারা, তো একটু দেখি। মনে রাখতে হবে, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না, এমটিভিতে ফিল্ম দেখলে বিসিএস হবে না। এটা আসিয়ান, এটা খুব সহজে মনে রাখবো আমরা। এম এ মালয়েশিয়া, টিতে থাইল্যান্ড, ভিতে ভিয়েতনাম, এফে ফিলিপাইন, এলে লাওস, আইতে ইন্দোনেশিয়া, এমে মিয়ানমার, বিতে ব্রুনাই, সিতে কম্বোডিয়া, অ্যান্ড এসে সিঙ্গাপুর। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, আসিয়ানের সদস্য সংখ্যা 10টি। আমরা কিন্তু খুব সহজে এই আসিয়ান জোটটি এই টেকনিক্যালি ভাবে মনে রাখতে পারি। এর থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষা আসে, এটা আপনারা জানেন। তো আজ এ পর্যন্ত, পরের দিন আরো একটা টপিক নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। বাণী জব কোচিং এর পক্ষ থেকে আমি ভিক্টর আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।